রাত পোহালেই শুরু হচ্ছে 2015 বিশ্বকাপ ক্রিকেট। কে হট ফেভারিট, কে জিতবে এই বিশ্বকাপের শিরোপা? সিডনি মর্নিং হেরাল্ড বলছে যে বিশ্বকাপে তারা যে ফেভারিটের তালিকা করেছে সেখানে 1 নাম্বার অস্ট্রেলিয়া, কারণ তাদের রয়েছে শেন ওয়াটসন, মিচেল মার্শের মতো অলরাউন্ডার, রয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের মতো স্পিনিং অলরাউন্ডার, এবং তারা এরপরে রেখেছে নিউজিল্যান্ডকে, কোরি অ্যান্ডারসন, গ্র্যান্ট এলিয়ট, ড্যানিয়েল ভেটরি, তারাও খুব ভালো মানের অলরাউন্ডার, এবং অবশ্যই অলরাউন্ডারদের দল দক্ষিণ আফ্রিকা। এখন দেখার যে এই 3 দলের কেউ শিরোপা জিততে পারে কিনা। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রোড টু মেলবোর্নে। আর আমরা যাচ্ছি এখন স্যার ডন ব্র্যাডম্যানের যে মিউজিয়ামটি রয়েছে বরালে সেখানে, এবং দেখতে চাই যে অস্ট্রেলিয়ার স্পোর্টস হিস্ট্রিতে সবচেয়ে নামী যে লোকটি, তার নামে যে মিউজিয়ামটি করা হয়েছে সেটি আসলে কতটা সুন্দর বা সেখানে কি কি রয়েছে সেটি আপনাদের এই অনুষ্ঠানের পরবর্তী অংশে দেখাবো। সিডনি শহর থেকে 118 কিলোমিটার দূরে বৌরাল। কানেক্টিং ট্রেন ধরে পথ চলা শুরু, দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে সময় পার। ট্রেন লাইনের দুপাশে সব যেন সাজানো নিকোনো, বিশাল সব কৃষি খামার, কোনোটিতে চড়ছে গবাদি পশু, কোনোটি পড়ে আছে অবারিত। সুউচ্চ পাহাড় আর জনশূন্য প্রান্তর চোখে পড়ে যতদূর চোখ যায়। অবশেষে বৌরাল, একেবারে ছবির মতো এক শহর। ব্র্যাডম্যানের শহর হিসেবে যাকে চেনা, সেই শহর আরও বিখ্যাত টিউলিপ ফুলের জন্য। এখন গ্রীষ্মকাল, কিন্তু বৌরালের আবহাওয়া বাংলাদেশের শীতকালের মতো। পর্যটকরাও আসেন তাই দল বেঁধে। শুধু স্যার ডন ব্র্যাডম্যানের জন্মস্থান বলেই নয়, বৌরাল বিখ্যাত তার পর্যটন আকর্ষণের জন্য। দেশি বিদেশি প্রচুর পর্যটক এখানে প্রায়ই ভিড় করেন, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি, যারা এখানে আসেন তারা কিন্তু একবারের জন্য হলেও এই করবেট গার্ডেন্সে আসেন, যেটি আসলে বিখ্যাত টিউলিপ ফুলের জন্য। কিন্তু যেহেতু এখন সেপ্টেম্বর অক্টোবর মাস নয়, টিউলিপ দেখা হলো না, কিন্তু বাগান ভর্তি কিন্তু ফুল। আপনারা দেখতে পাচ্ছেন যে নানা রঙের, নানা বৈচিত্র্যের ফুল ফুটে আছে। এখানে এলেই মনটা আসলেই ভালো হয়ে যায়। শহরে ঢুকেই কর্টেজ গার্ডেন্সের রূপ দেখার পর শান্ত স্নিগ্ধ মন নিয়ে সেন্ট জুড স্ট্রিটের ব্র্যাডম্যান ওভালের সামনে এসে দাঁড়ালাম। এই সেই মাঠ যেখানে ব্র্যাডম্যানের ক্রিকেট প্রতিভা বিকশিত হয়েছে। বৌরাল হাই স্কুলের সিনিয়র টিমের হয়ে মাত্র 11 বছরের ব্র্যাডম্যান যখন অতিমানবীয় সব পারফরমেন্স দেখাচ্ছেন, তখন কে জানত আরও বড় কিছুর জন্য তৈরি হচ্ছেন তিনি। 1925-26 মৌসুমে এই মাঠেই বৌরাল সিনিয়র স্কুল টিমের পক্ষে অভিষেক হয়েছিল ডন ব্র্যাডম্যানের। অভিষেক ম্যাচেই 115 রানে অপরাজিত ছিলেন ব্র্যাডম্যান। তারপর অনেক সময় পেরিয়েছে, 1947 সালে স্যার ডন ব্র্যাডম্যানের নামে এই মাঠের নামকরণ করা হয়। দর্শক, প্রথম স্মৃতি দেখা পেলাম, এবার যাওয়ার পালা স্যার ডন ব্র্যাডম্যানের মিউজিয়ামে। বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরবো খুব শীঘ্রই, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর স্বাগত জানাচ্ছি রোড টু মেলবোর্নে। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্যার ডন ব্র্যাডম্যানের বাড়ির সামনে এবং জীবনের 14টি বছর, একেবারে শৈশবের 14টি বছর ব্র্যাডম্যান এই বাড়িতেই ছিলেন, এই বাড়িতেই তার শৈশবের সময় পার করেছেন। ব্র্যাডম্যানের স্মৃতিধন্য এই বাড়িটি প্রায় 100 বছর আগে যেরকম ছিল বলতে গেলে সেরকমই আছে। বাড়ির আকৃতি ও পরিধি কিছুটা বেড়েছে, কিন্তু রাস্তার দুপাশে একই রকম রাখা হয়েছে। ষোলো বছর আগে অ্যান্ড্রু গ্লেইনি নামে এক ভদ্রলোক বাড়িটি কিনেছেন। এই বাড়ির উঠানে ক্রিকেট স্টাম্প দিয়ে গল্ফ বল পেটাতেন ব্র্যাডম্যান, যে কারণে ব্যাট দিয়ে ক্রিকেট বল মারাটা তার কাছে ছিল ফুটবল পেটানোর মতো। 1924 সালের পর এই বাড়িতে স্থায়ীভাবে আর কখনো থাকা হয়নি তার। এবার সবশেষে ব্র্যাডম্যান মিউজিয়াম দেখার পালা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার বলেই কিনা ব্র্যাডম্যানের জাদুঘর যেন আর শুধু ব্র্যাডম্যানই নেই। ক্রিকেট কি, কিভাবে খেলতে হয়, পেস বোলাররা কয় ধরনের বল করতে পারে, স্পিনাররাই বা কি কি বল করে, সেটি জানতে পারেন ক্রিকেট শিক্ষার্থীরা। Well, David, this is a huge demonstration for Sir Donald Bradman and also world cricket. So, how do you maintain and arrange it? Well, we rely very heavily on donations from the public, images, footage, and also physical cricket objects. So it's really a testament to the generosity of a lot of people over 25 years. But Sir Donald Bradman got behind it initially. He thought the concept was a good one, as long as we told the story of the game first and foremost, and that his involvement in the game was only secondary, because he said no one person is bigger than the game. It's very important that children in particular learn about character building values of cricket, which he learned as a child and which he said allowed him to live a good and full life. He put that down to his time in and around cricket that he'd learned here playing as a child and later on at the enormous level that he achieved. মোট 6টি অংশে বিভক্ত ব্র্যাডম্যান জাদুঘর, ক্রিকেট খেলা, খেলাটির স্পিরিট, ব্র্যাডম্যান গ্যালারি, ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট, হল অফ ফেম এবং ক্রিকেটের গ্রেটদের গ্যালারি। তার সারা জীবনে খেলা স্বীকৃত 669 ইনিংস আর তার রেকর্ডস রয়েছে গ্যালারিতে, যেখানে দেখা যাচ্ছে তার রান 50,731 আর সেঞ্চুরি 211টি, গড় 90-এর ওপর। আর কে না জানে তার সেই বিখ্যাত টেস্ট গড় 99.94। কিভাবে এই মিউজিয়ামটি রক্ষণাবেক্ষণ করা হয়, লক্ষ্য কি, সেটার ব্যাখ্যা জানালেন মিস্টার ওয়ালস। The school child is used to come here. Yes, we have school groups who come here and they learn about Sir Donald. They learn not just about what Sir Donald did on the cricket field, but also they learn about his values as a person and why he was so respected because of his integrity and his honesty and his determination, his modesty.
they also learn about cricket and how it's played all around the world. And they learn about different countries, such as Bangladesh, where cricket is played with such passion and enthusiasm. And they find out about other cultures. So it's a varied message that we send to school children. So you have said you include Bangladesh also in this museum. Yes. No, we have some collection pieces from Bangladesh, which is wonderful. We also have an interactive table where you can travel in inverted commas to Chittagong and to Dhaka, and there are also numerous photographs. Every member of the Bangladesh national team is in a stat screen here as well, along with all the players from all over the world. So we're very keen to be able to show people who come from all over the world that their country is represented here along with everybody else. Thank you. Thank you very much. Thank you. ব্র্যাডম্যান যে কতটা আধুনিক ক্রিকেটার ছিলেন তার প্রমাণের অভাব নেই। ব্র্যাডম্যান সেরা, শচীন টেন্ডুলকারের এই স্বীকৃতি সহ নানা উপাত্ত তথ্য ও পরিসংখ্যানের মেলা এখানে। এই মিউজিয়ামে ডোনাল্ড ব্র্যাডম্যান সম্পর্কে আপনি যা যা জানতে চান সব জানতে পারবেন। কতটা আধুনিক মনস্ক ছিলেন জন ব্র্যাডম্যান, কতটা আধুনিক ক্রিকেট তিনি খেলতেন সেটির প্রমাণ পাওয়া যায় 1932 সালে তার উপর তৈরি এই ডকুমেন্টারি থেকে, যেটি বৌরালে তিনি ফিরে এসেছিলেন এই ডকুমেন্টারিটি তৈরি করার জন্য 1932 সালে। এবং এখানে আমরা দেখতে পাই যে তার যে খুব একটা আনইউজুয়াল গ্রিপ ছিল, ব্যাটিং গ্রিপ ছিল, সেই গ্রিপটা কেমন ছিল এবং তিনি কিভাবে সব ধরনের শট খেলতে পারতেন সেটিও আমরা ডেমনস্ট্রেশনে আসলে দেখতে পাচ্ছি যে খুব স্বাভাবিক ছন্দে তিনি সব ধরনের শট খেলছেন, যেটা আধুনিক ক্রিকেটেও হয়তো সব ব্যাটসম্যানের কাছ থেকে আপনি দেখতে পাবেন। অতীতের নানা স্মৃতি ভরে আছে জাদুঘরের আনাচে কানাচে। 1844 সালে স্বীকৃত প্রথম আন্তর্জাতিক ম্যাচ হয় নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্র কানাডার সেই ম্যাচে দর্শক হয়েছিল 5000, কিংবা যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া একাদশের কাছে অস্ট্রেলিয়ার হার। সেই ম্যাচের স্কোরকার্ড যদি দেখতে চান আসতে হবে ব্র্যাডম্যান মিউজিয়ামে। সময়ের পথপরিক্রমায় ক্রিকেটটা কীরকম বদলেছে সেটির প্রমাণ পাওয়া যায় এই জাদুঘরে এলে। আপনি নিজে টের পাবেন যে গত 60-70 বছরে ক্রিকেটটা কীভাবে রঙে রূপে রসে পোশাকে আশাকে কীভাবে বদলেছে। এটি একটি মিনি ড্রেসিং রুম। 1930-40-এর দশকে একটি ড্রেসিং রুমে কী কী থাকতো, কীভাবে সাজানো হতো সেটি আপনি টের পাবেন এখানে এলে। আমরাও সেই আস্বাদন নিয়ে গেলাম, দেখে গেলাম স্যার ডন ব্র্যাডম্যানকে। রোড টু মেলবোর্নের এই পর্বের এখানেই ইতি টানছি। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।